নমস্কার বন্ধুরা, আমি হাফিজুর। এই মানুষগুলোকে দেখলে অনেকেই বলে ওরা বিদেশি, ওরা বাংলাদেশি, ওরা আসামের বোঝা। কিন্তু প্রশ্ন একটাই, যে মানুষ শত শত বছর ধরে এই মাটিতে ঘাম ঝরাচ্ছে সে কিভাবে বিদেশি হয়? আজ আমরা কথা বলবো আসামের মিয়া মুসলিমদেরকে নিয়ে। ঘৃণার গল্প নয়, আজ বলবো ইতিহাসের সত্যর গল্প। মিয়া এই শব্দটা অনেকের কাছে গালি। এখানে আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। মই মুখ্যমন্ত্ৰী হৈ থকালৈকে অসমত মিয়া শান্তিত থাকিব নোৱাৰে। কিন্তু প্রশ্ন, একজন মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা বলা কি ঠিক? তিনি কি মিয়া মুসলিমদের মুখ্যমন্ত্রী নয়? আপনি যদি আসামের একজন মিয়া মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন আসামের মুখ্যমন্ত্রীকে, সে ডাইরেক্ট বলে দিবে হিমন্ত বিশ্ব শর্মা। কেন তিনি মিয়া মুসলিমদেরকে বারবার টার্গেট করেন? সহজ উত্তর হলো ভোট ব্যাংক। কিন্তু ইতিহাস বলে এক সময় মিয়া ছিল সম্মানসূচক শব্দ, যার মানে ছিল ভদ্রলোক, সাহেব। আজ মিয়া শব্দটি কিছু রাজনীতিবিদরা ঘৃণা এবং তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ইউজ করে। আপনি যদি এই ছেলেটির ভাষণ শুনেন তাহলে বুঝতে পারবেন একজন মানুষ কত জঘন্য হলে এমন কথা বলতে পারে। বাংলাদেশী মিয়া চুট মাৰণী হাতক পিটিব হ'ল দেই অসমত। মুখ্যমন্ত্রী থেকে নিয়ে কিছু সাধারণ জনতাই মিয়া মুসলিমদেরকে ঘৃণা চোখে দেখে। কিন্তু এই মিয়া মুসলিম কারা? আসামে মিয়া মুসলিম বলতে বোঝানো হয় ব্রহ্মপুত্রের চরচাপড়িতে বসবাসকারী বাংলা ভাষাভাষী মুসলমান কৃষক সম্প্রদায়। তারা বসবাস করে ধুবড়ী, গোয়ালপাড়া, বরপাটা, মুড়িগাঁও এবং দরং এইসব জেলায়। কিন্তু প্রশ্ন হলো, তারা আসামে এলো কিভাবে? তারা যদি বাংলাদেশি, সবাই যদি তাদেরকে বাংলাদেশি বলে, তারা আসামে এলো কিভাবে? চলুন আজ থেকে ফিরে যাই অনেক অনেক বছর আগে। সময়টা যখন ছিল 1830 সাল। ব্রিটিশরা তখন দেখে আসামে বিশাল অনবধি জমি পড়ে আছে, জঙ্গল, চর, পতিত জমি, কিন্তু চাষ করার সুযোগ নেই। তখন ব্রিটিশরা নিজে নিজে সিদ্ধান্ত নেই পূর্ববঙ্গ থেকে দক্ষ কৃষক এনে আসামে বস্তি গড়ে তোলা হবে। এই নীতির নাম ছিল লাইন সিস্টেম সেটেলমেন্ট পলিসি। অর্থাৎ মিয়া মুসলিমরা আসামে জোর করে ঢুকেনি, ব্রিটিশ সরকারই তাদেরকে এনে বসিয়েছিল। এই মানুষগুলো জঙ্গল পরিষ্কার করেছে, নদীর চরকে চাষযোগ্য করেছে, আসামের খাদ্য উৎপাদন বাড়িয়েছে। আজ যে জমিতে ফসল ফলে তার নিচে আছে মিয়াদের ঘাম। এখন কথা হলো, এটা তো ভালো কাজ, কারণ তাদেরকে আসামে নিয়ে আসা হলো জমি চাষ করার জন্য। কিন্তু এখন ঘৃণার চোখে দেখা হয় কেন? আপনি এই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন মিয়াদেরকে কত ঘৃণার চোখে দেখানো হয়। সকলে অসমক ধ্বংস কৰি পেলাব, তেওঁলোকে যিটো ধৰণে আগবাঢ়ি গৈ আছে। সময়টা যখন 1947 সাল, দেশ ভাগ হয়, পাকিস্তান তৈরি হয়, আর তখন তোকে এক ভয় ঢুকিয়ে দেওয়া হলো মুসলমান মানে বিদেশি। যদিও বাস্তবতা ছিল অধিকাংশ মিয়া মুসলিম দেশভাগের আগেই আসামে জন্মানো, তাদের দাদা পরদাদার কবর আসামের মাটিতে। মিয়াদেরকে ঘৃণার চোখে দেখানোর মূল কারণ হলো তাদের ভাষা বাংলা, ধর্ম ইসলাম। এই দুই পরিচয় একসাথে হওয়ার কারণে ছন্দ তৈরি করা একেবারে সহজ হয়ে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসামের রাজনীতির একটা সহজ সূত্র কাজ করেছে, বই দেখাও ভোট নাও। কিছু রাজনৈতিক শক্তি বললেও মিয়া থাকলে চাকরি চলে যাবে, মিয়া থাকলে অসমে কালচার সংস্কৃতি শেষ হয়ে যাবে, মিয়া থাকলে অসম ধ্বংস হবে। তার কারণে তৈরি হলো ডিপুটার, ফরেজেন্ট ট্রাইব্যুনাল, এনআরসির মতো আতঙ্ক। কিন্তু বাস্তবতা কি? কেউ অপরাধে, কেউ সন্দেহভাজন, কেউ নয়, কারণ আইন সবার জন্য সমান নয়। আজ আমরা দেখি উচ্ছেদ, ঘর ভাঙা, শিশু, নারী, বৃদ্ধ সবই রাস্তায়। কিন্তু প্রশ্ন উঠে, কেন বেশিরভাগ মানুষ উচ্ছেদ? চর এলাকার মুসলিম গ্রামেই কেন বারবার উচ্ছেদ হয়, যখন অন্য এলাকাও অবৈধ দখল আছে? কিন্তু সেখানে বুলডোজার চাই না কেন? তখন মানুষ ভাবে এটা কি আইন নাকি টার্গেট? এখন আমরা জানবো অসমীয়ারা কি মেয়েদেরকে ঘৃণার চোখে দেখে? সত্যি কথা বলি, একদমই না। অসমীয়ারা মেয়েদেরকে কখনোই ঘৃণার চোখে দেখে না। অনেক অসমীয়া আজও বলে ওরা এই মাটির সন্তান। ঘৃণার রাজনীতি বন্ধ হওয়া উচিত। কিন্তু সমস্যা হলো, যারা ঘৃণা ছড়ায় তারা চিৎকার করে, আর যারা সত্য জানে তারা একদমই মাথা নত করে চুপ থাকে। শেষে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। মিয়া মুসলিম মানে শুধু একটা পরিচয় না, এটা একটা ইতিহাস। নদীর চর যেমন নদীর সন্তান, তেমনি মিয়া মুসলিমরাও আসামেরই সন্তান। এই ভিডিওটা যদি তোমাকে ভাবাতে বাধ্য করে, ইতিহাস জানতে সাহায্য করে, তাহলে শুধু একটা কাজ করো, লাইক দাও। কারণ সত্যকে সমর্থন করাও এক ধরনের প্রতিবাদ। তো পরবর্তী ভিডিও আপনারা কি সম্বন্ধে চান কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ধরনের ভিডিও যদি প্রতিদিন পেতে চান
তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুকে যদি ভিডিওটা দেখছেন তাহলে পেজটা ফলো করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।